সবাইকে আদাব, আশা করি তোমরা ভালো আছো। গত ভিডিওর মতো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করবো। পৃষ্ঠা 15 এখানে কোশ্চেনটা 9 নম্বর ছিল যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে ভাগ করলে দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। সমাধানে তাহলে আমরা কি করবো, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি বার করার জন্য 16, 24 এবং 32 লসাগু থেকে 5 কম, অর্থাৎ এই 16, 24, 32 লসাগু বার করব। আচ্ছা, 16, 24, 32 আমরা কি দিয়ে দেই, তাহলে পুরো 8 থেকে 16, 12 থেকে 24, 14 32 আবার কি দিয়ে দিলাম 7 থেকে 8, 7 থেকে 12, 8 থেকে 16। এরপর কি দিয়ে দিলাম আবার 3 থেকে 4, 3 থেকে 6, 4 থেকে 8 আবার যাবে 2 দিয়ে 2 লিখে 2, 3 যাবে না, 3 থাকবে, আবার 2 থেকে 4। তো প্রথমত আমাদের 2 করে দিতে হবে, 2 দিয়ে 2 দিয়ে 8 থেকে 16, 8 থেকে 36, 32 অর্থাৎ কমপক্ষে আমাদের 2টা সংখ্যা দিতে হবে। কয়টি দিতে হবে? 2টি। তো এখানে দেখা যায় যেহেতু জোড় সংখ্যা 2 নিয়ে যাচ্ছে, এখানে 3 হলে দিলে তাহলে যাবে না। তাহলে আমাদের মনে রাখতে হবে যে 0 এবং 2 এককের ঘরে 0 অথবা 2 থাকলে এককের ঘরে 0, 2 থাকলে 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এখানে যে লক্ষ্য করতে পারছে আর এখানে একটা ছিল 2, তাহলে 2 দুটো 7, 7 দুটো 8, 8 দুটো 16, 3 ষোলো 48, 48 দুটো 96। তাহলে বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করবে। তাহলে এখন আমাদের যেহেতু 5 যোগ করতে হচ্ছে, অর্থাৎ যোগ করলে আমরা বিয়োগ করবো। যোগ করলে কি করবো? বিয়োগ। আমরা লিখবো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি। আমরা পেলাম লসাগু দিলাম 96, যে যোগ করতে বলছে যে বিয়োগ করলাম। 96 থেকে 5 হলে কত থাকবে? 91। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আমাদের 91। তাহলে আমরা কি পেলাম? ক্ষুদ্রতম যদি বলা হয় অথবা ছোট বলা হয় তাহলে অবশ্যই লসাগু, আর এদিকে বড় বা বৃহত্তম বললে তাহলে লসাগু বের করতে হবে। তাহলে 5 আবার যোগ করতে হচ্ছে, ওই জন্য বিয়োগ করলাম। তাহলে কত আসবে? 91। আশা করি তোমরা ভালোই বুঝেছো। সবাইকে ধন্যবাদ। এরপরে অন্য ভিডিও নিয়ে আসবো।